এখন নবরাত্রি চলছে, আর এই নবরাত্রিতে একটা নিরামিষ রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেলে আপনাদের পেট একদম ভরা থাকবে। এই নবরাত্রির স্পেশাল রেসিপিটা বানানো খুবই সহজ, আর মাত্র 2-3টে উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তো চলুন বেশি দেরি করব না, শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি পিনু কুকুর পিনুতে আপনাদের সবাইকে স্বাগত। সবার প্রথমে আমি এখানে নিয়েছি কিছু সেদ্ধ আলু। এবার আমি আলুটাকে কেটে নেব। আমাদের এখানে আলুটা কেটে নেওয়া হয়ে গেছে, আমি এই রকমভাবে কেটে নিয়েছি আলুগুলোকে। এবার আমি একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। আপনারা এই রেসিপিতে ঘি ইউজ করবেন। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে 1/2 চামচ জিরে, 1 চামচ গ্রেট করে নেওয়া আদা, 2টো কাঁচা লঙ্কা কুচি। এবার এই সব কিছুকে 10 সেকেন্ডের জন্য সতে করে নিতে হবে, যাতে এই আদা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যায়। আদা থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে এলে দিয়ে দিতে হবে কেটে রাখা সেদ্ধ আলু। আলুটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা মিডিয়াম ফ্লেমেই হবে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট রান্না করে নেব। এবার আমি এই দিকে নিয়েছি কিছুটা ভাজা বাদাম। এবার বাদামটাকে একটা মিক্সি জারের মধ্যে দিয়ে হালকা গুঁড়ো করে নিতে হবে। দেখুন আমি বাদামটাকে হালকা গুঁড়ো করে নিয়েছি, বেশি গুঁড়ো করিনি। এবার আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। আমাদের এখানে 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটাকে খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমাদের এই আলুর মধ্যে একটা সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, ভেজে গুঁড়ো করে রাখা বাদাম। এবার আমি এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিতে বাদামটা আপনারা ইউজ করবেন। বাদামটা দেওয়ার কারণে এই রেসিপির টেস্টটা আরও বেড়ে যাবে। এই বাদামটা দেওয়ার পর আবারও 2 থেকে 3 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না করে নেব। 3 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ লেবুর রস, ধনেপাতা কুচি। আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ রেডি হয়ে গেছে আমাদের মজাদার পিনাট আলু। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।